দিনহাটায় বামেদের ধর্মঘট ঘিরে উত্তেজনা। বামেদের মিছিলে হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। বামপন্থী সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘট ঘিরে আজ দিনহাটায় সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে। বামপন্থীরা অভিযোগ করেছেন যে হেমন্ত বসু কর্নার থেকে মিছিল বের করার সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা চালিয়েছে, যা এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে। বামপন্থী নেতাকর্মীদের দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা চালানো হয়েছে। তারা এও অভিযোগ করেন তৃণমূলের মধ্যেই বিজেপির ভূত রয়েছে, কারণ এই বন্ধ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, আর সেই বন্ধকে তৃণমূল সফল করতে দিচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয়। বাম নেতাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। বাম নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। তাদের অভিযোগ, তৃণমূল ভয় পেয়ে হিংসার আশ্রয় নিচ্ছে, কারণ সাধারণ মানুষ ধর্মঘট সমর্থন করছে। অন্যদিকে তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বধর বামেদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বামেদের ডাকা ধর্মঘটে দিনহাটায় কোনো প্রভাব পড়েনি এবং এটি একটি ব্যর্থ ধর্মঘট। সিপিএমের মিছিলে হামলার অভিযোগ প্রসঙ্গে বিশ্বধর বলেন, বামেদের কোনো সংগঠন নেই, তারা বিধানসভায় শূন্য এবং মিছিলেও শূন্য। সেই শূন্য মিছিলের উপর আক্রমণ করার কোনো ইচ্ছে তৃণমূলের নেই। তিনি আরও জোর দিয়ে বলেন যে সাধারণ মানুষ তৃণমূলের পাশে আছে এবং বামেরা এখন এতটাই দুর্বল যে শূন্য থেকে এবার মহাকাশের মহাশূন্যে পৌঁছে যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটার রাজনৈতিক মহলে চাপানুতোর তীব্র আকার ধারণ করেছে। বামপন্থীরা এই ঘটনাকে গণতন্ত্রের উপর আঘাত হিসেবে দেখছে। অন্যদিকে তৃণমূল এটিকে বামেদের রাজনৈতিক দেউলিয়াপনার প্রতিফলন বলে আখ্যায়িত করেছে। সামগ্রিকভাবে ধর্মঘটকে কেন্দ্র করে দিনহাটার পরিস্থিতি থমথমে রয়েছে এবং উভয় পক্ষের তরফেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। গ্রেপ্তার করলো আপনাদেরকে, কি বলবেন? বিষয়টা হলো, আজকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই বন্ধ ছিল। এই বন্ধ রাজ্য সরকারের বিরুদ্ধে নয়, গোটা দেশ জুড়ে শ্রমকোড প্রণয়নের মাধ্যমে কেন্দ্রের সরকার যেভাবে পশ্চিম বাংলার তথা ভারতবর্ষের মানুষের উপর আক্রমণ নামিয়ে এনেছে, তার প্রতিবাদে 17 দফা দাবিতে আজকের বন্ধ। কিন্তু আমরা দেখলাম বন্ধের শুরুতেই যখন আমরা মিছিল করে বেরোচ্ছি হেমন্ত বসু কর্নার থেকে, তখন একদল তৃণমূল দুষ্কৃতী তারা প্রথমে মিছিল বাধা দেওয়ার চেষ্টা করে। কারা এরা? আসলে তৃণমূলের মধ্যেই বিজেপির ভূত লুকিয়ে আছে। তৃণমূলের নেতারা বড় বড় কথা বললেও এই বন্ধ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সবার কাছে সেই আবেদনে সবাই সাড়া দিয়ে সমস্ত খোলা রেখেছে। আর আপনি যেটা বললেন যে আমরা বামপন্থীদের মিছিলের উপরে যেভাবে আক্রমণ করেছে তৃণমূল, একদম মিথ্যা কথা। তার কারণ আমাদের প্রয়োজনই নেই। 10টা লোক একেবারে শূন্য, যেমন বিধানসভায় শূন্য তেমন মিছিলেও শূন্য। সেই শূন্য মিছিলের উপরে আক্রমণ করার তৃণমূলের কোনো ইচ্ছা নাই। তৃণমূলের পক্ষে সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষ থাকবে এবং আমরা এটা বলতে পারি বামপন্থীরা যে শূন্যে আছে এবার আর শূন্যে থাকবে না, শূন্য থেকে একদম মহাকাশে মহাশূন্যে ওদের যেতে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।